वो जाकर सोना पड़ा उनके साथ, मोदी के साथ। সুপ্রিয় দর্শক, যৌনতার বিনিময়ে একাধিক মহিলাকে সাংসদ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন অভিযোগ শুনে চোখ কপালে উঠলেও অভিযোগগুলো যারা করেছেন তাদের বক্তব্য মোটেও ফিরে দেওয়ার মতো নয়। বয়সের ভারে প্রবীণ হলেও ক্ষমতার শীর্ষ বিন্দুতে বসে চারিত্রিক পদস্থলনের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে তা ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। নারী ও ক্ষমতার এই অশুভ লেনদেনের খবর এখন আন্তর্জাতিক পরিসরেও আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী শিবিরের কোনো নেতা নন, খোদ বিজেপির বর্ষিয়ান নেতা হারবার্ডের প্রাক্তনী ও বিশিষ্ট অর্থনীতিবিদ সুব্রমানিয়াম স্বামী এক পডকাস্টে কুখ্যাত অ্যাপস্টিন ফাইল নিয়ে আলোচনার সময় এই বিস্ফোরক বোমা ফাটিয়েছেন। তার স্পষ্ট দাবি, কেবল সাংসদ পদ নয়, খোদ কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বেশ কয়েকজন নারীকে জায়গা দেয়া হয় কেবল অনৈতিক যৌন সুবিধা আদায়ের বিনিময়ে। এই ভয়ঙ্কর অভিযোগে নতুন করে ঘি ঢেলেছেন মোদীর এক সময়ের ঘোর সমর্থক ও কট্টর হিন্দুত্ববাদী লেখিকা মধু পূর্ণিমা কিশোয়ার, যিনি এক সময় মোদীকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে আস্ত একটি বই লিখেছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীর্ঘ পোস্টে স্বামীর এই জঘন্য অভিযোগকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। কিশোয়ারের স্পষ্ট দাবি, নারীদের প্রতি মোদীর আচরণ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির কথা তিনি আগে থেকে জানতেন। এমনকি আমেরিকা সফরের সময় মোদীর আয়েশি ও বিলাসবহুল জীবনযাত্রার কথাও তার কানে এসেছে। ঠিক এ কারণেই তিনি নিজের লেখা বই তুলে দিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা থেকে সচেতনভাবে বিরত থেকেছিলেন। যোগ্যতার তোয়াক্কা না করে ক্ষমতার এই নগ্ন অপব্যবহারের উদাহরণ টানতে গিয়ে কিশোর কখনো কলেজে না যাওয়া স্মৃতি ইরানিকে দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী করার বাস্তবতাটিও সামনে তুলে ধরেছেন। আশ্চর্যের বিষয় হলো, খোদ হিন্দুত্ববাদী ও দলীয় বলয় থেকে রাষ্ট্রের শীর্ষ নেতার বিরুদ্ধে এত বড় একটি কেলেঙ্কারি অভিযোগ ওঠার পরও ভারতের মূলধারার গণমাধ্যমগুলো একেবারেই নিশ্চুপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের অধিকাংশ মিডিয়া ক্ষমতাসীনদের কেনা গোলাম হওয়ায় এই নজিরবিহীন নৈতিক কেলেঙ্কারি সুকৌশলেই ধামাচাপা দেওয়ারও চেষ্টা চলছে। বিশেষজ্ঞদের মতে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার বিনিময়ে নারী শোষণের মতো গুরুতর অভিযোগ ভারতের রাজনীতির জন্য চরম অবমাননাকর। এই নজিরবিহীন নৈতিক কেলেঙ্কারির পর প্রধান বিরোধী দলগুলো অবিলম্বে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে রাজনৈতিক মাঠে জোরালো অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়েও এরপর থেকেই আলোচনা সমালোচনা আরো বেশি বেড়ে গেছে। কেননা বেশ কিছুদিন ধরে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও কিন্তু এই বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছায়াতলে প্রায় 2 বছর ধরে অবস্থান করছেন। তো বর্তমানে সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন, শেখ হাসিনার পরিবর্তে যদি অন্য কোনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এভাবে বছরের পর বছর আশ্রয় চাইতেন, তিনি কি তাদের বেলাও ঠিক একই রকমের কাজ করতেন? নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার সম্পর্ক নিয়ে আপনার মতামত কি? তারা কি শুধুই নিছকই ভালো বন্ধু, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।